কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীর ঘেঁষে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের অবস্থান। যুগ যুগ ধরে এখানে ঈদের নামাজ পড়ছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানরা। সকাল ৯টায় শুরু হবে জামায়াত। ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এর মধ্যেই শেষ হয়েছে ঈদগাহ মাঠের লাইন টানা, চুনকাম, অজুখানা মেরামত সহ বেশিরভাগ কাজ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঐতিহ্যবাহী একটা মাঠ, অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে। এর আগে নামাজ পড়ছি। এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে আমরা সমবেত হই, এদের সাথে একসাথে নামাজ পড়ার যে একটা অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ঐতিহাসিক একটা মাঠ, অনেকে দেখতে আসে, দেখে মানুষে, এই আর কি একটা সৌন্দর্য আর কি। এতে জামাতকে ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। 4 স্তরের নিরাপত্তা বলয়ে পুলিশ ও র্যাবের পাশাপাশি দায়িত্ব পালন করবে 5 প্লাটুন বিজিবি। মাঠ ও আশেপাশের এলাকা মনিটরিং করা হবে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন দিয়ে। সাদা পোশাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং ট্রাফিক পুলিশ। এছাড়া এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। ওয়াচ টাওয়ার থাকতেছে আমাদের 2টি, যেখানে সার্বক্ষণিক আমাদের স্নাইপার সহ অন্যান্য সদস্যরা থাকবে। আমাদের ড্রোন ও বাইনোকুলার সার্ভেলেন্স যেটা প্রতিবার থাকে, এবারও থাকতেছে। ঈদের দিন দূরের মুসল্লিদের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেন চলাচল করবে। সকাল 6টায় ময়মনসিংহ থেকে এবং পৌনে 6টায় ভৈরব থেকে যাত্রা শুরু করে ট্রেন দুটি কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল 8টায়। দেশ বিদেশ থেকে প্রচুর মুসল্লি আসেন ঈদের নামাজ আদায় করতে, নামাজে শরিক হতে। সেই ক্ষেত্রে তাদের থাকা খাওয়ার জন্য বিগত দিনে আমরা যেভাবে ব্যবস্থা করেছিলাম সরকারি ব্যবস্থাপনায়, এবারও সেই ব্যবস্থাটি রেখেছি। এবং ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শোলাকিয়া এক্সপ্রেস নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে ঈদের দিন। প্রতি ঈদে এই মাঠে 1,25,000-এর বেশি মানুষ একসঙ্গে জামায়াত নামাজ আদায় করেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ।